আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসলে আমার বেবিকে নিয়ে এই প্রথম আমাদের আজকে যেহেতু বন্ধের দিন ছিল, সবাই মিলে বললাম যে না, বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। এই তো গাড়িতে আমরা সবাই ওয়েট করছিল আমার জন্য। বেবি নিয়ে বের হচ্ছি, অনেক কিছুই খোঁজকাজ করার একটা ব্যাপার থাকে। দেখতে দেখতে চলে আসলাম আলেকজান্দ্রিয়ার একটা ফেমাস রেস্টুরেন্টে। এটার নাম ছিল হেনি। এই নামটা শুনে আসলে আমাদের ফেনী শহরের কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছিল। অনেক মিস করছিলাম আমাদের দেশে সবকিছু। রেস্টুরেন্টের বাইরে এই এরিয়াটি ছিল পার্কিং এরিয়া। এই হচ্ছে রেস্টুরেন্টের মেইন গেট। কি সুন্দর! আমরা এখন ভিতরে যাব, ভিতরে বসার জন্য জায়গা খুঁজবো। যেহেতু আজকে ফ্রাইডে, এখানে কিন্তু অনেক বেশি ভিড় ছিল মানুষের। এখানে বসার জন্য অনেক বেশি স্পেস রয়েছে। দুই পাশে দুইটা বিল্ডিং আর সামনে হচ্ছে দোতলা একটা বিল্ডিং রয়েছে, যেখানে আপনারা চাইলেই বুঝতে পারবেন। যেহেতু আজকে ফ্রাইডে, সেই তো সবকিছু বুকিং ছিল। এখানে কিন্তু আগে থেকে বুকিং করা হয় বিভিন্ন রকমের বিভিন্ন অনুষ্ঠানের বা বিভিন্ন প্রোগ্রামের। ছোট্ট সামান্য কিছু ফুল দিয়ে তারা সুদিং করার চেষ্টা করেছে। আর রেস্টুরেন্টের ভিতরে কিন্তু ছোট বড় অনেক গাছ লাগানো আছে। এই রেস্টুরেন্টে পুরোটাই কিন্তু আরবদের কন্ট্রোলে, তারাই কিন্তু এটা পরিচালনা করে। আর তাদের খাবারের মানও বেশ ভালো। আমরা এরকম একটা পুল ছিল ভিতরে, এই পুলের সাইডেই বসার চেষ্টা করেছি। সবার ডিমান্ড ছিল যে না, পুলের সাইডে বসবো, বাইরে বসবো। যেহেতু রাতের বেলা এখানে অনেক বেশি লাইটিং করা হয়, অনেক সুন্দর লাগে। তার পাশে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছপালা। আমরা সবাই অর্ডার দিতে বসে গেলাম। আমাকে মেনু কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি এটার আগামাথা কিছুই বুঝতে পারছি না, যেহেতু এটা মিশরীয় ভাষায় লেখা। তাও চেষ্টা করছিলাম যদি কিছু আমার এই মাথাটা ঢুকে। বাই দ্য ওয়ে, এখন পালা হচ্ছে অর্ডার করার। আর এখানে আমার পিচ্চিটা অনেক বেশি কান্নাকাটি করছিল। অলমোস্ট সূর্য ডুবার টাইম হয়ে গেছে। এখন সানসেট, সাথে পুল আর হালকা বাতাস, চারপাশে পরিবেশ অনেক ভালো লাগছিল। আপনারা যারা মিশরে খাওয়া দাওয়া করেন তারা তো জানেন যে মিশরে অনেক রকমের অনেক বেশি সালাদ, সস এগুলো সার্ভ করা হয় খাবারের। তারা খাওয়ার আগে আমাদেরকে বিভিন্ন ধরনের সালাদ আইটেম সার্ভ করে। আর এদিকে আমরা সবাই এই খাবারগুলো রেখে চলে যাচ্ছিলাম। ঢোকার সময় আপনাদেরকে যে দোতলা বিল্ডিংটা দেখিয়েছি, ওটার ভিতরে এখানে রুফটপে কিন্তু এরকম ডিজাইন করা বসার জন্য খুব সুন্দর সুন্দর স্পেস। এখানে কিন্তু কোনো চেয়ার টেবিল না, এখানে আপনি নিচে বসেই খেতে হবে। এখানে ওরকম ভাবে আরবীয় স্টাইলে করা হয়েছে এগুলো সবগুলো। এখানে কিন্তু পর্দা সিস্টেম রয়েছে। আপনি যখন খেতে বসবেন, প্রাইভেসি পারপাস, আপনি কিন্তু পর্দাগুলো টেনে নিয়ে দিতে পারেন। এক সাইডে পর্দা সিস্টেম আর এক সাইডে ওপেন সাইড, আপনি যে সাইডে খুশি বসতে পারবেন। ওদের ইন্টেরিয়রটা ছিল অসাধারণ। এটা কিন্তু অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। ওদের সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা আসতে চান মিশরে, তারা অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করবেন। এখানে কিন্তু খাবারের মান সবকিছু মিলে মোটামুটি পারফেক্ট। একটু ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম আবার খাবার খেতে। এখন টেস্ট করে দেখার পালা তাদের খাবারগুলো কিরকম খেতে। না, আমাদের সব আইটেমগুলো চলে এসেছে। আজকে আমরা শুধু অর্ডার করেছি বিফ আইটেমগুলো, কারণ চিকেন খেতে খেতে কারো আর মন চাচ্ছিল না যে আবার চিকেন আইটেম নিতে। ওরা কিন্তু সব খাবারের সাথে রুটি একটা মাস্ট হ্যাভ আইটেম। আর আপনি যখন চিকেন বা বিফ যাই অর্ডার করুন না কেন, তার সাথে রাইস তো অবশ্যই দিবে, রুটিও দিবে। ওদের কিন্তু রুটি আর ভাত এই দুটাই হচ্ছে অবশ্যই। সময় কোন দিক দিয়ে পার হয়ে গেল টেরই পেলাম না। আমরা আরো একটু ঘুরে দেখছিলাম আশেপাশের পরিবেশটা। এখানে লাইটিং, এদের ইন্টেরিয়র এবং এদের বিহেভিয়ার অনেক অনেক ভালো। এখানে 10 আউট অফ 10 দেওয়ার মতো একটা প্লেস। আপনারা যারা আসতে চান আলেকজান্দ্রিয়াতে, তারা এই রেস্টুরেন্টে অবশ্যই ভিজিট করবেন। ফ্যামিলি নিয়ে আসলে আপনারা অনেক এনজয় করতে পারবেন এইসব জায়গাতে। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে আসলে এনজয় করার মতো একটা প্লেস। তো আমরা চলে যাচ্ছি বাসায় আজকের মতো। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।